আমরা এখানে আমাদের বাংলার যে দুর্যোগ চলছে, মানুষের যে চাকরি নেই বাকরি নেই, এর পরিবর্তন চাইছি। আমরা ভাতা চাইছি না, ভাতা দিয়ে আমাদেরকে শেষ করে দেওয়ার একটা যে চক্রান্ত, যুবকদের যে শেষ করে দেওয়ার চক্রান্ত, মহিলাদের শেষ করে দেওয়ার চক্রান্ত, সেই চক্রান্ত থেকে আমরা পরিবর্তন চাইছি। এই চক্রান্তের আমরা পরিবর্তন করব। আরে পাল্টানো দরকার বিজেপি সরকার। আরে ই কি দেশ চলতে পারে ভাতা দিয়া? আমি তো মূর্খ, আমার ছেলে এলএলবি ইনকাম ট্যাক্সের কাজ করে, তাহলে আমি কেন আসছি এই রোদে? মোর ছেলে মিনিমাম মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে, তাহলে আমি মোর পোষা সোনার আনছি, তাহলে কি কেন আসছি? এইখানে পাল্টানো দরকারই। ভীষণভাবে উত্তেজিত, আমরা গর্বিত। ভারত সরকার এমন একটি সরকার যে সারা পৃথিবীতে আমাদের মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা তিনি গড়ে দিয়েছেন। এর থেকে আর কি জিনিস হতে পারে? আমাদের সম্মানকে, আমাদের জাতির সম্মানকে তিনি পৃথিবীর মঞ্চে নিয়ে গিয়েছেন, তার থেকে তার বড় কিছু হতে পারে না। হাত ধরে কি বাংলা দিন আসবে? একদম। এবার আমরা ভীষণভাবে কনফিডেন্ট যে আমাদের বাংলাতে এবারে আমাদের বিজেপি আসবেই আসবে। কিসের কষ্ট? আর না খায় মরছি সেটা? হ্যাঁ, কষ্ট তো করতেই হবে, বুঝলেন? চাকরি নাই বাকরি নাই, কি করব কষ্ট না করলে? প্রধানমন্ত্রী আসছেন, কি বলবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কি বলবেন? কি বলবো? ওনাকে দুঃখ জানাবো আমরা, হ্যাঁ, যে আমাদের কৃষক বন্ধুর ভাতা দিতে হবে, সব দিতে হবে, বুঝলেন? আর কি বলবেন? হ্যাঁ, আমার বাঘমুন্ডি। গ্যাসের দাম এত আগেও বেড়েছে, পরেও বাড়বে, ভবিষ্যতেও বাড়বে। এটা নিয়ে তো বড় জিনিস নয়, কিন্তু আমাদের দেশ এবং জাতির যদি মান সম্মান না থাকে, তাতে দাম কমলেই বা কি আর বাড়লেই বা কি, ভাতা দিলেই বা কি না দিলেই বা কি। একটা সময় ইরানের খুব বন্ধু ছিল ভারত, সেখান থেকে ইরানের কাছ থেকে সরে এসেছে, কি বলবেন? নরেন্দ্র মোদী আমলে হয়েছে, কি বলবেন? না, একদম যে সরে এসছে একথা আমরা বলতে পারি না। সবার সঙ্গে সমভাবাপন্ন মন মানসিকতা রাখা হচ্ছে সারা পৃথিবীতে। সেখানে আমাদের ট্রাম্পের সঙ্গেও তা, ইরানের সঙ্গেও তা, রাশিয়ার সঙ্গেও তা। তবে হ্যাঁ, রাশিয়া আমাদের ভীষণভাবে বন্ধু, চীন প্রতিবেশী, তারাও আমাদের বন্ধু। আমরা কাউকে শত্রু ভাবাপন্ন করি না, কিন্তু কেউ আমাদের যদি আক্রমণ করে তাকে আমরা প্রতিহত করবই। এই ব্রিগেড ময়দানে অনেক বাঙালি মানুষ আছে, কিন্তু হিন্দি মানুষের সংখ্যা, হিন্দি ভাষায় মানুষের সংখ্যা বেশি আছে। তারা কোথা থেকে এলো, কি বলবেন আপনি? দেখুন, এটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রস্থল। কলকাতা তো মানে একটা কোনো আঞ্চলিক এলাকা নয়, এটা সারা ভারতবর্ষের কেন্দ্রস্থল। এটা ব্রিটিশ পিরিয়ডেও ছিল, মুঘল পিরিয়ডেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।